কিন্তু একটা কথা চিন্তা করার বিষয়, আপনি আর আমি পছন্দ কার কাছে? নাইলে মানুষ হইলেন তো হইলেন কি করে? আল্লাহ তো পছন্দ করেই মানুষ বানাইলেন, ঠিক না? হ্যাঁ, এই পছন্দটা কার? মাপতে পারবেন কতটুকু? কোনদিন ভাবছেন বৈশা যে আমাকে মানুষ হিসাবে পছন্দ কে করলো? যুবকরা তো বন্ধুদের কাছে মিষ্টিও খাওয়ায় যে আমাকে পছন্দ করে মেসেজ কিন্তু দিছে। মিষ্টি খাওয়ায় না? বন্ধুরা জোর করে ধরে, তোকে পছন্দ করে মেসেজটা দিছে, মিষ্টি খাওয়াবি না তো খাওয়াবি না কেন? এতদিনে তুই সাকসেস, ঠিক না? মনে হয় আপনারা বোঝেন না, যুবকরা যারা তারা বুঝে গেছে কিন্তু যে এতদিনে তুই সাকসেস, তোকে মেসেজ দিছে। তো দুনিয়ার কাছে পছন্দনীয় হইয়া যদি মিষ্টি খাইতে পারে, তাহলে আপনি আর আমি মানুষ হিসাবে পছন্দনীয় কার কাছে? আপনি কয়দিন এই খুশিতে মিষ্টি খাইছেন বা মিষ্টি দিছেন? কোনদিন তো বসে ভাবিও নাই যে আমি পছন্দনীয় কার কাছে? আল্লাহর কাছে আমি পছন্দনীয় বিদায় আমি মানুষ হওয়ার সুযোগ পেয়েছি। নাহলে যা খুশি তা বানাইতে পারতেন। শুধু পছন্দ করে মানুষ বানান নাই, শ্রেষ্ঠত্বের মুকুটটাও কিন্তু মাথায় দিয়া দিছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুটটাও মাথায় দিছেন। শুধু এইখানে শেষ না, আরো পছন্দ দেখাইতেছি। শুধু পছন্দ করে মানুষ বানান নাই, পছন্দ করে মুসলমানও বানাইছে। দ্বিতীয় খুশি, আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারছি। কার পছন্দ? কি চিন্তা করা দরকার ছিল না? ছিল না? কি না, সবাই বুঝতেছে না আমার কথা। উচিত ছিল চিন্তা করা যে আমি কার পছন্দে মুসলমান? আল্লাহর পছন্দ। আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনি না। যদি চিনতাম তাহলে এই খুশিতে জান দিয়া দেওয়া উচিত ছিল যে আমি মুসলমানের ঘরে আল্লাহর পছন্দে। আল্লাহ পছন্দ করছেন। তৃতীয় পছন্দ দেখাইতেছি, আল্লাহর পছন্দে আমি উম্মতে মুহাম্মাদি। কার পছন্দে? উম্মতে মুহাম্মাদি আমি। হুজুর বসা আছে, তারপরও বলতেছি, নবীরা তো উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য চোখের পানি পর্যন্ত জড়াইছেন। মুসা আলাইহিস সালাম কিতাব সরায়া দিয়েছেন, তারাদাত তাওরাত। আল্লাহ যেটা নিজের কুদরতি হাত দিয়া লেখা দিয়েছেন ওটাকেও সরায়া দিয়েছেন, আর বলছে আমাকে উম্মতে মুহাম্মাদি বানায়া দেন। যেই পৃষ্ঠা উঠাই ওই পৃষ্ঠাই উম্মতে মুহাম্মাদি লেখা। কিছু না কিছু এদের সম্বন্ধে লেখা আছে। এত বরকতময় উম্মত, এত দামি উম্মত, তা আমাকে উম্মতি বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। পছন্দ করে ওই উম্মত বানাইলেন। তাহলে পছন্দটা কার? আবার পছন্দ করে শুধু উম্মত বানান নাই, সমগ্র সৃষ্টির ভিতরে ঘোষণা দিয়া দিলেন কুনতুম খায়রা উম্মাহ। শুধু এটা আমাদেরকে শোনান নাই, এটা তো সৃষ্টির আগে আল্লাহ লেখা রেখা দিয়েছেন। সমগ্র সৃষ্টির আগে এটা ঘোষণা ছিল কুনতুম খায়রা উম্মাহ। কোরআন আমাকে বুঝায়, নাইলে আল্লাহ কসম খাইলেন কি কইরা? কোন সৃষ্টি এখনো হয় নাই, আল্লাহ শুধু একা। সূরা ইয়াসিনের আল্লাহ তেলাওয়াত করছেন, ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইতেছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। বুঝা গেল ওই সময়ও কোরআন ছিল,
ওই কোরআনই লেখা ছিল কুনতুম খায়রা উম্মা, উম্মতে মুহাম্মাদি, তোমরা সৃষ্টির ভিতরে সেরা, তোমাদের মাথায় দ্বিতীয় মুকুট। এটাও কার পছন্দ? আসল কথার দিকে আস্তে আস্তে যাইতেছি, একটু ধ্যান দিয়া শুনতে হবে। যে আল্লাহ পছন্দ কইরা আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, পছন্দ করা মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন, পছন্দ করা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, দুইটা মুকুট পড়াইলেন। কুনতুম খায়রা উম্মা, এক মুকুট, মুকুট বোঝেন তো, তাজ। আর প্রথমটা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুইটা মুকুট পড়াইলেন, কুদরতি হাত দিয়া বাছাই করলেন। হুয়াজ তাবাকুম, উম্মত হিসাবে আমরা নির্বাচিত, কিন্তু কুদরতি হাতের বাছাই করা। আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন, আমরা সব বাছাইকৃত। সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 সমগ্র উম্মতের আগে আমাদেরকে পৃথক করছেন। এমন না হইতে ছিল আমাদেরকে বাছাই করতেছিলেন না, সবার ভিতর থেকে আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা গেছে ওটাকে সমস্ত নবীদের ভিতরে বাট করছেন। এমনও নবী আছে যিনি একজনও উম্মত পান নাই। হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমন নবীও আসবে কিয়ামতের দিন যার সাথে একজন উম্মত নাই, উনি বাগে একজনও পান নাই। আমাদেরকে বাছাই করার পরে বাকি ভাগ করে দিয়া দিয়েছেন। আসল কথার প্রশ্নের জায়গায় চলে আসি, যে আল্লাহ আমাদেরকে বাছাই পছন্দ করলেন তিনবার, মানুষ হিসাবে একবার, মুসলমান হিসাবে একবার, উম্মত হিসাবে একবার পছন্দ করলেন। আরেকটা বলি যদি বুঝে আসে, পছন্দ করে মানুষ অনেক সময় পছন্দ করে, বাপও পছন্দ করে কিন্তু ছেলের জন্য করে, পুত্রবধূ পছন্দ করছে ছেলের জন্য, নিজের জন্য না। আল্লাহ তো আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য। আমি কোরআনের আয়াত দিতেছি, আল্লাহ আমাদেরকে এই উম্মতকে পছন্দ করছেন নিজের জন্য। কার জন্য? শুহাদা আলান নাস, কোরআনের এই আয়াত বলে শুহাদা আলান নাস। আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। নিজের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। এইবার চিন্তা করেন, চারটা বললাম, আরো সামনে বলবো, যে আল্লাহ এই চারটা জিনিস আমাদের জন্য পছন্দ করলেন। মানুষ হিসাবে পছন্দ করলেন, মুসলমান হিসাবে পছন্দ করলেন, উম্মত হিসাবে পছন্দ করলেন, নিজের জন্য পছন্দ করলেন। আরো যা আল্লাহ আমাকে দিলেন, আরো যা আল্লাহ আমাকে দিলেন, আজকের দিন পর্যন্ত যা আমাকে দিলেন, ওটা আস্তে আস্তে আমি দেখাইতেছি। তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম, এটা হলো আমার প্রশ্ন। আল্লাহ আমাকে যতটুকু দিলেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম, একটু চিন্তা করা উচিত। কিন্তু কারণ হুজুরের কথার সূত্রটাই নেই বলতেছি, চলে যেতে হবে এখান থেকে। যার কাছ থেকে আসছি তার কাছে যাব, বাইপাস করার কোনো সুযোগ নাই। বাইপাস করবে তো করবে কোথায়?
এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, চ্যালেঞ্জ, আইনাল মাফার, কোথায় ভাগবে, ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আল্লাহ রাজত্বের বাহিরে ভাগা সম্ভব না। থাকবে কতদিন এটাও বলে দিছেন, বেশির থেকে বেশি তুমি 60-70 বছর থাকবে, এর বেশি যারা পাবে কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে, এর বেশি থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। বিদায় পছন্দ করা, চারবার পছন্দ করা, আজ পর্যন্ত যা দিলেন, মধুপুরের মানুষ একটু ভালো মতে শুনি, তাইলে দিলে গাঁথতে পারে। যুবককে বলতেছি একটু ভাবো, আজ পর্যন্ত যা দিলেন তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিলাম। যা দিলেন আল্লাহ আমাকে, এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, মিম্মা ইম্মাহিন, ছিল তো না কিছুই আমার ভিতরে। যেদিন মার পেটের থেকে আসছিলাম ওই দিন শুধু অস্তিত্বটা ছিল, আর তো কিছু ছিল না। হাদিস তো এটাই বলে তুমি শুধু নড়াচড়া করতে পারতে, তাতাহাররা, শুধু নড়াচড়া করতে পারতে, কিছুই তো তোমার কাছে ছিল না। নিশ্চয়ের এক চিত্র ছিল, নিশ্চয় অসহায়ত্বের এক চিত্র ছিল এরকম। আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তো ছিল না তুমি যে কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা লিসানুন ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার তো ক্ষমতা ছিল না, কর্ম কোত্থেকে। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই তো তুমি ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বলই তো তুমি ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ তো দুনিয়ার কেউ ছিল না। মুরগির বাচ্চাও তো ছিল না, মুরগির বাচ্চাও তো 21 দিনে যখন ডিমের থেকে বাহির হয় হতে দেরি, মুরগির বাসায় চিকচিক করতে দেরি করে না, খাদ্যকে চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ছোটা এসা ডানার নিচে নিজেকে আত্মরক্ষা করতে দেরি করে না। তুমি তো এতটুকুও পারতে না। কুনতা জাহিলা, তুমি তো অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি তো নিঃস্বয় ছিলা। এই তো ছিল তোমার চিত্র। তোমাকে সাজাইলো কে? কে সাজাইছে বলেন না, কে সাজাইছে? যুবককে যৌবন পর্যন্ত কে নিয়ে আসলো? পুরুষকে পুরুষত্ব পর্যন্ত কে নিয়ে আসলো? নারীকে নারীত্ব পর্যন্ত কে নিয়ে আসলো? কে সাজাইলো আজকের দিন পর্যন্ত আমাকে? একটা একটা করে তো সাজাইলেন। আল্লাহ তো এটাও বলে কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে আমি তো বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুমি তো দুর্বল ছিলা, তোমাকে সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি তো অজ্ঞ ছিলা, আজকে শিক্ষার পাহাড় তো আমিই দিলাম। বিদ্যাসাগর তো আমিই বানাইলাম তোমাকে। কে বানাইলো তোমাকে বিদ্যাসাগর? আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুমি তো নিশ্চয় ছিলা ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম। তুলনায় তুমি আমাকে কি দিলা? একটু ভাবেন। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, অল্প কথাও দিলে গাতলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হইতে পারে। হাজারো প্রমাণ দুনিয়াতে আছে, হাজারো প্রমাণ। ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ, দিলে ধাক্কা লাগছে, জীবন চেঞ্জ হয়ে গেছে। সারা রাত্র কথা শুনলো, যদি দিলে না গাতলো
তাহলে জীবন চেঞ্জ হবে না, কাইটা যাবে, একদিন কবরের কোলে চলে যাবে, প্রশ্ন উত্তর হবে, ওই দিন প্রত্যেক প্রশ্নের জবাবে হা হা লা আদরি বলতে থাকবে, চিৎকার দিবে আর বলবে আমি জানি না, জানি না, জানি না, আফসোস, জানি না। আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে নিয়ে আসলো, আমি তার বিনিময়ে আল্লাহকে কি দিলাম, কতটুকু আল্লাহর হুকুম মানলাম, কতটুকু আল্লাহর জন্য করলাম। যুবক বলো কতটুকু করলো? এক যুবক তো এখানে নেই যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়, একবার। উঠা খাত দেখি পরে, যুবকের কথা বলছি, যুবকের একজনও তো আল্লাহ বলে চিৎকার দেয় না। উচিত ছিল কি ছিল না? যৌবন দিছে কে? কেমন দামি? যুবকের যৌবনের দাম কত? না মধুপুর বাজারে কিনতে পাওয়া যায়, না কলিকাতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না আমেরিকান হারবালে পাওয়া যায়। যৌবন কোথায় কিনতে পাওয়া যায়? এক যুবকের যৌবন আর সমগ্র জগতের ভান্ডার, সম্পদ, ধন সম্পদ যদি একদিকে করা হয় তো যুবকের যৌবনের দাম বেশি না? বেশি না? নারীর নারীত্বের দাম বেশি, পুরুষের পুরুষত্বের দাম বেশি। যদি দাম বোঝানো উদ্দেশ্য না হইতো তাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ কোনোদিন তৈরি করতেন না। তৃতীয় লিঙ্গ চিনেন? হ্যাঁ না চিনেন না? হ্যাঁ না নারী না পুরুষ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বোঝানোর জন্য তৈরি করছেন, একটু বোঝ, তোকে কি দিছি, তুই আমাকে কি দেশ। যুবক তো একবার আল্লাহ বলে না। এইখানে তো কেউ কোনো পুরুষ নাই, ডেলি 200 বার আল্লাহ বলবে। 200 বার তো আল্লাহ বলে না, অথচ আল্লাহ দিছে কি? এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব, সাজাইতে সাজাইতে তো এই পর্যন্ত নিয়ে আসছেন। একটু চিন্তা করেন না যে আল্লাহকে আমি কতটুকু দিলাম।